চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শনিবার সকাল থেকেই টহল দেয় র্যাব সদস্যরা। বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা। আসন্ন চাকসু নির্বাচন ঘিরেই চলছে এই টহল। নির্বাচন কমিশন জানায়, চাকসু নির্বাচন ঘিরে বিএনসিসি, নিজস্ব নিরাপত্তারক্ষী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সাজানো হবে নিরাপত্তা পরিকল্পনা। প্রয়োজনে ডাকা হবে সেনাবাহিনীকেও। শিক্ষার্থীদের আরেকটু আশ্বস্ত করতে চাই, আমরা 5টা ভবনে 5 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি, প্লাস বাহিরে মানে গেটের বাইরে এবং রাস্তায় 4 জন মোবাইল কোর্ট হবে, 4টা মোবাইল কোর্ট হবে 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। এদিকে শেষ মুহূর্তে নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনের আরও অভিযোগ জমা পড়েছে কমিশনে। ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের পোশাক বিকৃতভাবে উপস্থাপন ও শ্রেণীকক্ষে প্রচারণার অভিযোগে শিবির সমর্থিত প্যানেলের 2 প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জমা দিয়েছে বৈচিত্র্যের ঐক্য প্যানেলের প্রার্থীরা। এমন কোনো নির্বাচন প্রসার করা যাবে না যা কারোর ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের মূল্যবোধের আঘাত হানে। তো এই জায়গাতে আমরা মনে করি একটি জাতির সংস্কৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করা মানে ওই জাতিকে সম্প্রদায়িক মূল্যবোধের আঘাত হানা। তা আমরা আশা করব যে নির্বাচন কমিশন অতি সত্বর এই অভিযোগগুলো আমলে নিয়ে যেন দৃষ্টান্তমূলক এখানে সিদ্ধান্ত স্থাপন করেন। অন্যদিকে দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় শিবির সমর্থিত প্যানেল। এতে ক্যাম্পাসের অকার্যকর সিসিটিভি ক্যামেরা, অবাধে বহিরাগতদের যাতায়াত সহ বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ জানান তারা। একই সাথে নির্বাচন ঘিরে শিবির সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ খরচের অভিযোগও উড়িয়ে দেন প্যানেলটির ভিপি প্রার্থী। কমিশনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাই যে আসলে কবে থেকে ক্যাম্পাসের এই নিরাপত্তা যে বেষ্টনী তৈরি করার দাবি আমরা জানিয়েছিলাম এবং বহিরাগত নিয়ন্ত্রণ করা হবে, এটা আসলে স্পেসিফিক কবে থেকে করা হবে এবং এই যে তাদের ল এটা কখন থেকে এক্সিকিউট করা হবে, এই বিষয়টা যেন নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে তারা প্রকাশ করেন। নির্বাচন ঘিরে সার্বিক আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের সবাইকে সার্বক্ষণিক পরিচয়পত্র সাথে রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। আগামী 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।